হ্যালো বন্ধুরা, নিরামিষ দিনে এমন একটা লাবড়া সবজি হলে কেমন হয় বলো তো। আজকে তোমাদের দেখাবো আমি ভাত হোক বা খিচুড়ি যার সাথে হোক না করে এরকম একটা লাবড়া সবজি, যা কিন্তু সমস্ত সবজিতে তৈরি হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পাদ ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, এখানে সবজিটা বানানোর জন্য এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি। তার মধ্যে দেখো আলু আছে, পটল আছে, ঝিঙ্গে আছে, মূলো আছে, মিষ্টি কুমড়া আছে, টমেটো আছে, আর এখানে আছে আমাদের পাহাড়ি কুবাল, আর তার সাথে আছে বটবটি। তো চলো এখন সবজিগুলোকে কেটে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমি মূলো কেটে নিচ্ছি। নিরামিষ দিনে কিন্তু এরকম একটা সবজি হলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না। আর তোমরা কিন্তু এভাবে তোমরা খিচুড়ির সাথেও কিন্তু এইভাবে পুজো অনুষ্ঠানে বানিয়ে ফেলতে পারো। সত্যি বলতে ভীষণ ভালো খেতে লাগে, একদমই কম সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ। তো দেখো, এখানে আমি কিন্তু প্রথমেই কিন্তু আমি মূলো কেটে নিলাম, তারপরে কেটে নিচ্ছি বড়বড়ি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, এখানে আমি সমস্ত সবজি দেখো কেটে নিয়েছি খুব ভালো করে ছোটো ছোটো করে, আর কিন্তু 3 থেকে 4 বার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দেখো নিয়েছি এটা কড়াই, আর কড়াইতে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। দেখো, তেলটা এখানে গরম হয়ে আসলেই আমি এখানে দেবো 2টোর মতো শুকনো লঙ্কা চিড়ে, আর দেবো একটা তেজপাতা, দিয়ে একটু হালকা ভেজে নেবো শুকনো লঙ্কাটাকে। তারপর দেখো, এখানে আমি ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন। আমি এখানে 1 চামচের মতন 5 ফোড়ন দিয়েছি, 4 চামচের। সমস্তগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে সবজিগুলোকে দিয়ে দেবো। এরকম লাবড়া সবজি খেতে আশা করি সবারই খুব ভালো লাগে। যারা যারা খেয়েছো তাদের তো খুবই ভালো লাগে, আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে খেতে। তোমরা এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন এখানে কাঁচকলা বা কচু। তোমরা কিন্তু এগুলো অ্যাড করলেও কিন্তু এটাতে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। দেখো, এইভাবে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে, এখন একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। দেখো, নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন আমি এখানে দেবো 4টের মতো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দিবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর শেষে দেবো লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে। আর দেখো, এখানে কিন্তু আর বেশি কোনো রকম মশলার প্রয়োজন পড়বে না, এটা দিয়ে কিন্তু বেশ সবজিটা হয়ে যাবে। তো দেখো, সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে লবণ আর হলুদটা খুব ভালো করে সবজির সাথে মিশে যায়। তো দেখো, মেশানো হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, মাঝে মাঝে একটু ঢাকনাটা সরিয়ে তোমাদের কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু সবজিগুলো নিচে লেগে যেতে পারে। তো দেখো, ঢাকা দেওয়ার ফলে কিন্তু আর লবণটা দেওয়ার ফলে কিন্তু সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে। তো দেখো, আমি আরেকটা নাড়াচাড়া করে নিব, করে নিয়ে কিন্তু আমি আবারও 5 মিনিটের ঢাকা দিয়ে দিব। আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু সবজিটা কিন্তু খুব সহজে কিন্তু হয়ে যাবে। তো দেখো, ফিরে আসলাম, আর এখন কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, আবার একটু হালকা নেড়েচেড়ে নিয়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এর ফলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কম করে 3 থেকে 4 বার খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে নিতে হবে। আর এখন দেখো, সবজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। প্রায় 3 থেকে দেখো 4 মিনিট আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর দেখো, দেখতেই পাচ্ছি সবজি এখন পুরোপুরি সেদ্ধ। আর কিন্তু আমি ঢাকা দিব না, আর এইভাবে কিন্তু আমি নেড়েচেড়ে নিব। তো দেখো, প্রায় 3 থেকে 4 মিনিট আমি কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যে কোনো নিরামিষ সবজিতে কিন্তু সামান্য পরিমাণে চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু চিনিটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো, চিনিটা দেওয়া হয়ে গেছে, আর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর সবশেষে এখন আমি দিয়ে দেবো দেখে ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু সবজিতে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো, সবশেষে আমি ধনেপাতা দিলাম, দিয়ে আবারও 1 মিনিট আমি ভালো করে নেড়েচেড়ে নেব। আর এখন কিন্তু সবজিটা পুরোপুরি মানে রান্না হয়ে গেছে। এখন আমি আর নাড়াচাড়া করবো না, এখন এটাকে আমি নামিয়ে নিব। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ লাবড়া সবজি। তো দেখতে তো বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারো যারা করোনি। তো
তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।